শারদ চন্দ পবন বিপিনে ভরল কুসুম গন্ধরে 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 ফুল মল্লিকা মালতী যুথি ফুল মল্লিকা মালতী যুথি ফুল মল্লিকা মালতী যুথি ফুল মল্লিকা মালতী যুথি ये जे मत मधुकर घरणी मत मधुकर ধরণী मत मधुकर घरणी मत मधुकर ধরণী यारे हेरो तो राती ओई छन भाती वैष्ण भाती हेरो तो राती ओई छन भाती वैष्ण भाती श्याम मोहन मदने माती रे हेरो तो राती वैष्ण भाती श्याम मदन माती मुरली को पंचमता मुरली को पंचमता अरे मुरली को पंचमता मुरली को पंचमता ए जे कुलवतीर चित चोरनी कुलवतीर चित चोरनी अमर कुलवतीर चित चोरनी अमर कुलवतीर चित चोरनी यारे सुनात गोपी प्रेम हीरो गोपी प्रेम हीरो सुनात गोपी प्रेम हीरो गोपी प्रेम हीरो मन ही अपना शोभिरे सुनत गोपी प्रेम हीरो अपना शोभिरे
তাহি বলত তাহি চলো তো যাহি বলো তো তাহি চলত যাহি বলত এই যে মুরলি কলো রোলনি আমার মুরলি কলো বলনি আরে মুরলি কলো রোলনি আমার মুরলি কলো বলনি यारे बिछोरी के हो निज ही दे बिछुरी के हो निज ही दे हो बिछोरी के हो निज ही दे बिछुरी के हो निज ही दे हो एको नयने काजर रे हो रे बिछोरी के हो निज ही रे हो एक नयने কাজল রে ভোরে দেখেন এখানে পদকর্তার অনুভব বলছেন বিছুরি গেহ নিজ হি দেহ। গোপীরা আজকে যারা যাচ্ছেন গৃহ ছেড়ে তো যাচ্ছেনই, অনেক অনেক গোপী নিজ নিজ দেহও ছেড়ে দিয়েছেন। আর এক নয়নে কাজর রেহ, মানে কোন গোপী শৃঙ্গার করে যাচ্ছেন প্রীতমের সঙ্গে দেখা করতে, এক চোখে কাজল করেছেন তো আর চোখে পড়েন নাই। পদকর্তা তো আরো অদ্ভুত বলেছেন, বলে কৃষ্ণ প্রেমের রীতি কি হয়েছে জানো? ওই বাঁশি যখন বেজেছে তখন গোপীদের অবস্থা কি? রাই সাজে বাঁশি বাজে করে গেল উল, কি করিতে কি না করে সব হয় ভুল। ভুল হয়ে গেছে, কেমন ভুল হলো? বলছেন মুকুরে আঁচরে রায় বাঁধে কেশভার, পায়ে বাঁধে ফুলমালা না করে বিচার। মুকুর মানে আয়না, আয়না দিয়ে মাথা আঁচড়াচ্ছেন। আয়না দিয়ে মাথা আঁচড়ানো যায়? আয়নাতে যদি মাথা আঁচড়েছেন তাহলে চিরুনি দিয়ে মুখ দেখেছেন, তাই তো বিপর্যয়। তাই কি হয়েছে? ফুলের মালাটা খোঁপায় বাঁধবার কথা ছিল, এটা পায়ে বেঁধে নিয়েছেন। আর পায়ের মুকুরটা খোঁপায় দিয়ে দিয়েছেন। আর খোপাও হয়েছে বিচিত্র, হ্যাঁ, যেই বেনিটা পেছনে হওয়ার কথা বেনিটা সামনে করে দিয়েছে। কারণ কানে পড়েছেন নাক ফুল, তো নাকটা খালি, তো নাকের উপর বেনি দুলছে। এমন শৃঙ্গার নাসার ওই উপরে করে বেনিরও সাজানা। বলে এটুকুন হলে তো হতোই, আরো কি অবাক করেছে জানেন? বলছে চরণে কাজর পরে নয়নে আলোতা, হিয়ার উপর পরে বঙ্কমল পাতা। পায়ের মধ্যে কাজল করে নিয়েছে আর চোখে আলতা দিয়েছেন। আর যে বাঁকমল পায়ে পড়বার কথা সেটা গলায় পরে নিয়েছে। বলে এমন শৃঙ্গার করে যদি কোনো উন্মাদিনী প্রেমিকা তার প্রেমিকের জন্য সেজে দেখা করতে যায়, প্রেমিক তাকে সাদরে বরণ করবে? ইহ জগতের প্রেমিক বলবে পাগলি হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, মান সম্মান সব খেলো, যা বেরো এখান থেকে। কিন্তু গোপীনাথের জন্য উন্মাদিনী হয়ে গোপীরা কিন্তু এমনই শৃঙ্গার করেছেন, কিন্তু গোপীনাথ কিন্তু তাদের বিতরিত করেননি। কেন? কারণ গোপীনাথের কাছে বাহিরের অঙ্গসজ্জার কোনো দাম নাই। গোপীনাথ দেখছেন গোপীদের অন্তঃকরণ সেজেছে, হ্যাঁ, গোপীরা অন্তঃকরণে সুসজ্জিত হয়ে গেছেন, তার জন্য গোপীনাথের চরণ পেয়ে গেছেন। তাই তাদের কাছে দেহ গৃহ সব তুচ্ছ হয়ে গেছে, সাজ শৃঙ্গার তুচ্ছ হয়ে গেছে। তাই বলছেন বিছুরি দেহ নিজ হি দেহ, বিছুরি দেহ নিজ হি দেহ, এক নয়নে কাজর রে হরে বিছুরি দেহ নিজ হি দেহ, এক নয়নে কাজল রে ভোরে বাহে
কঙ্কন বাহে রঞ্জিত কঙ্কন এক বাহে রঞ্জিত কঙ্কন এক যে এক কুণ্ডল দোলনি এক কুণ্ডল দোলনি এক কুণ্ডল দোলনি আমার এক কুণ্ডল দোলনি রে শিথিল ছন্দ নিবিক বন্ধ শিথিল ছন্দ নিবিড় বন্ধ বেগে ধাবত যুবতী বৃন্দ রে শিথিল ছন্দ নিবিড় বন্ধ বেগে ধাবত যুবতী বৃন্দ রে খসন বসন রসন চেলি খসন বসন রসন চেলি গলিত বেটি দোলনি গলিত বেটি দোলনি আমার গলিত বেটি দোলনি গলিত বেরি দোলনি রে কত বেলি সখিনী মেলি বেরি সখী মেলি কেহ কাহু কো পথ না হেরি কত বেলি সখিনী মেলি কেহ কাহু কো পথ না হেরি রে ওই ছনে মিলল গোকুল চন্দ ওই ছনে লীলা গোকুল চন্দ্র আবার ওই ছনে মিলল গোকুল চন্দ বিছানে লীলা গোকুল চন্দ্র গোবিন্দ দাস বলনি গোবিন্দ দাস বলনি গোবিন্দ দাস বলনি গোবিন্দ দাস বলনি